নিম পাতা দিয়ে আমি ঘরে কীটনাশক তৈরি করব। এখন চুলায় জাল দিয়ে নেব। 30 মিনিট ভালো করে ফুটাতে হবে। ভালো করে ছেঁকে নিতে হবে। আমি এই পাতাগুলো ফালাবো না, শুকিয়ে গুঁড়া করে মাটির সাথে দিয়ে দেব। এখন আমি বোতলে করে ঘরে রেখে দিব। পরে অল্প অল্প করে গাছে স্প্রে করব। নিম পাতার যেটুকু রস হয়েছে তার সাথে 3 গুণ পানি মিক্স করতে হবে। নিমের পানির সাথে আমি কাপড় দেওয়া ডিটারজেন্ট মিশিয়ে দিলাম। আমার এই জায়গায় 1 লিটার পানি আছে। ভালো করে নাড়তে হবে সুন্দর করে। 1 লিটার পানির সাথে আপনারা 1 চামচ হলুদ গুঁড়ি দিতে পারেন। তারপরে গাছে স্প্রে করে দিবেন, দেখবেন পোকামাকড় আর থাকবে না। সপ্তাহে আপনারা একবার দিতে পারেন। এটা আমি রেখে দিব অল্প অল্প করে। যখন আমার গাছে স্প্রে করা লাগবে তখন আমি যত ধরনের ফুল ফল গাছ আছে সব গাছে স্প্রে করে দিব এখান থেকে নিয়ে। চাইলে আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন। আমার যত ধরনের ফুল ফল গাছ আছে আমি সব নিজের হাতে বানানো কীটনাশক ব্যবহার করি। বাজারের কোনো ধরনের কেমিক্যাল ছাড়া কীটনাশক আমি ব্যবহার করি না। বাজারের কোনো আমি রাসায়নিক সারই ব্যবহার করি না। আমি নিজের হাতে যেতটুক পারি ততটুকুই আমার হাতের তৈরি করা কীটনাশক ব্যবহার করে গাছে স্প্রে করি। কারণ বাজারে রাসায়নিক চাইলে আপনারাও আমার মতো এরকম ঘরে বানিয়ে ব্যবহার করতে পারেন। যে রোদ পড়ে গাছের অবস্থা একেবারে শেষ। আমার এই বেগুন গাছের থেকে আমি অনেক বেগুন খেয়েছি, কিন্তু মাশাআল্লাহ দেখেন এখনো কত সুন্দর আছে। এখনো বেগুন ধরে, কারণ আমি ফালাবো না, এগুলি রেখে দিব ছাদে 12 মাসই।